সন্ত্রাসীদের গায়ে মুখে শুধু জুতা মারিনি আমরা, এর মাধ্যমে আধিপত্যবাদ, গণরুম, গেস্ট রুম, ফেসিবাদ, বাই পলিটিক্স, সিট বাণিজ্য, লেজুর ভিত্তি ইত্যাদি যত ধরনের নির্যাতনের টার্ম রয়েছে, মুজিববাদ সহ সকল ধরনের মুজিববাদ ও ফেসিবাদের টার্মে আমরা আগুন ধরিয়ে কবর রচনা করেছি। আজকের যে আগুন দেখেছেন, আপনারা দেখেছেন ছাত্রলীগের পতাকা সহ ওই সন্ত্রাসীদের কুশপুত্তলিকা যেভাবে ধোঁয়া হয়ে ছাই হয়ে পড়ে রয়েছে, ইতিহাসের ডাস্টবিনে ওই ছাত্রলীগ ও তার সন্ত্রাসীরা যুগ যুগ ধরে সেই ডাস্টবিনে ছাই হয়ে পড়ে থাকবে। আর কোনদিন বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের এক গভীর আতঙ্কের মধ্যে কাটাতে হয়। প্রতি বছর ৩ জানুয়ারি রাতের বেলা সকল শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে ডেকে নিয়ে থ্রেট দিয়ে বলা হয় আগামীকাল ভাইটাল প্রোগ্রাম, যদি কালকের প্রোগ্রামে না আসিস তোদেরকে হলে রাখবো না, ছাত্রলীগ হলে রাখবে না, আমরা হলে রাখবো না। এই ধরনের ন্যাক্কারজনক আচরণ তারা শিক্ষার্থীদের সাথে করেছে প্রতি বছর। আজকে আপনারা এই কুশপুত্তলিকায় যে আগুন দেখেছেন, এই আধিপত্যবাদ সহ বিভিন্ন প্লাকার্ডে যে আগুন দেখেছেন, তার থেকেও বেশি আগুন জ্বলে আমাদের বুকে, আমাদের হৃদয়ে, যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ঘুমানোর জায়গাটুকু পেতাম না। আমাদের যখন ক্লাস থাকতো, আমাদের যখন পরীক্ষা থাকতো, তখন ওই কুখ্যাত নরপশু সন্ত্রাসীরা বলতো তোদের ক্লাস করতে হবে না, তোরা যদি প্রোগ্রাম বাদ দিয়ে ক্লাসে যাস তাইলে তোরা হলে থাকতে পারবি না। আমরা যারা অনেক পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স অর্জন করেছি, যারা অনেক কাঠখড় পুড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তাদের প্রত্যেককে তারা এইভাবে একটা দাস প্রথার মধ্যে ঠেলে দিত। আজকের এই প্রোগ্রাম থেকে এই সন্ত্রাসীদের গায়ে মুখে শুধু জুতা মারিনি আমরা, এর মাধ্যমে আধিপত্যবাদ, গণরুম, গেস্ট রুম, ফেসিবাদ, বাই পলিটিক্স, সিট বাণিজ্য, লেজুর ভিত্তি ইত্যাদি যত ধরনের নির্যাতনের টার্ম রয়েছে, মুজিববাদ সহ সকল ধরনের মুজিববাদ ও ফেসিবাদের টার্মে আমরা আগুন ধরিয়ে কবর রচনা করেছি। আজকের যে আগুন দেখেছেন, আপনারা দেখেছেন ছাত্রলীগের পতাকা সহ ওই সন্ত্রাসীদের কুশপুত্তলিকা যেভাবে ধোঁয়া হয়ে ছাই হয়ে পড়ে রয়েছে, ইতিহাসের ডাস্টবিনে ওই ছাত্রলীগ ও তার সন্ত্রাসীরা যুগ যুগ ধরে সেই ডাস্টবিনে ছাই হয়ে পড়ে থাকবে। আর কোনদিন সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছে যে এই সন্ত্রাসীরা আমাদের বোনদের মেরে রক্তাক্ত করেছে, সহস্রাধিকেরও বেশি ভাই বোনদেরকে খুন করেছে, শহীদ করেছে, তারা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতিবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে, তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ করে দিচ্ছে, শান্তি ফেরাতে দিচ্ছে না। তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে আমরা যখন দেখি জুলাই অভ্যুত্থানের আহতরা চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে আহ্বান জানাবো, সকল শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে এবং চিকিৎসার দাবিতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। আজকের এই প্রোগ্রামে মুজিববাদের কবর রচনা করার মাধ্যমে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।